এটা আমি মনে করি যে শুধু আমার বাবার রায়, এটা একটা সত্যি জন্ম বেঁচে আছে। আমার বাবা শুধু এরকম মানুষ ছিল যে একজন রাস্তা দিয়ে যাচ্ছে অপরিচিত মানুষকে যাতে না মরতে হয় সেটার জন্য ফাইট করে গিয়েছে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেটা সেই কোন মানসিকতা জীবনের শেষ দিন পর্যন্ত ধারণ করেছে, সেটাই প্রমাণ। আজকে ন্যায় বিচার আমরা পেয়েছি, আমার বাবার জন্য হয়েছে সেই কোর্টে যেখানে আমার বাবা সবার জন্য ন্যায় বিচারের জন্য ফাইট করে গিয়েছে। সবাই কোর্ট করে যাচ্ছে, আমার সত্যি এখনো মনে হচ্ছে যে হয়তো কারোর মধ্যে বাকি আছে। বাকির সাথে আমি খুব আসতাম কোর্টে, অনেক আসার পথে বাপি আমাদের নিয়ে যেত সবসময়। বাবার সাথে যাওয়া হয়েছে, এরকম যেন কারোর সাথে না হয়। সারা জীবনই আমাদের থাকবে এই দুঃখ যে শেষবার তার কথা শুনতে পারিনি, তার কি হয়েছিল, তার তখন কেমন লেগেছিল, আমরা একবার আমাদের ডাকও শুনতে পারিনি। আমি যখন রাস্তা দিয়ে আসছি, এই রাস্তাতেই হয়েছে, মনে হচ্ছিল যে বাপি কি আমার নাম ধরে ডাকছে, আমি তো জানতাম না, আমি শুনতে পারিনি। এটা বলার মতো নয়, সারা জীবনই আমাদেরকে বলে বেড়াবো আত্মকেন্দ্রিক না হওয়া, সবার জন্য হওয়া, সবার জন্য সবাই, এটা বাপি বিশ্বাস করতাম। না হলে একজন অপরিচিত মানুষকে জন্য কেউ জীবন দান করে এটা ভাবাই যায় না। নিজের সন্তানের জন্য করেনি, আত্মীয় স্বজনের জন্য না, অপরিচিত যে মানুষ যাকে হয়তো কোনোদিন দেখেও নি। বাপি কিন্তু সিভিল লয়ার ছিল, কোনো দিন ক্রিমিনাল কেসও করেনি যাতে কোনো অন্যায় মানুষের জন্য তাকে কখনো কিছু না ফাইট করতে হয়। সেই মানুষ আজকে একটা রাস্তায় একজন মানুষকে দেখে তার জন্য ঝাঁপিয়ে পড়লো, এটা তো কল্পনাই করা যায় না, আমিও ভাবতে পারি না। কল্পনারও বাইরে, দুঃস্বপ্নেও মানুষ হতে এরকম ভাবিনি যে যারা আমাদেরকে রক্ষা করবেন তাদের হাতে কোনো দিন একটা নিরপরাধ মানুষকে জীবন দিতে হবে, এটা করে কেউ দুঃস্বপ্নে ভাবিনি। আমার বাবা তো দূরে বসে, আমরা তো দূরে বসে, এরকম যেন না হয় আর কখনো। দৃষ্টান্তমূলক শাস্তি হলো, বিচার হলো, এটা যেন কার্যকর হয়, আমাদের কষ্টটাই যেন শেষ হয়, আর কোনো পরিবারে যদি এটা না হয়। ওরা সবার রক্ষক, এটাই মানুষের মনে যেন বিশ্বাসটা থাকে।